হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অত্যন্ত মুখরোচক একটা স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার। বিনা ঝামেলায় কম সময়ে এবং কতটা সহজ উপায়ে তৈরি করে ফেলা যায় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় মনে হয় যে ফিশ ফিঙ্গার বা এ ধরনের স্ন্যাক্স তৈরি করতে গেলে খুব বোধহয় অসুবিধে হবে, অনেক সময় লাগবে আর ভীষণ ঝামেলা। তো আজকের রেসিপিটা তোমরা দেখো, তাহলে তোমরা নিজেরাই খুব সহজে খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নিতে পারবে। নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলেট, এখানে রয়েছে 400 গ্রাম। ফার্স্টে ফিলেটগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিও, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আমি এটা পেস্ট করে নেব। ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফিলেটের মধ্যে, দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। ইচ্ছে করলে এই সময় তোমরা দিতে পারো একটু লেবুর রস, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এইবার এই অবস্থায় ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টা। চলে এলাম 1 ঘন্টা পর। একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে, আর নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মাছের ফিলেট, আর দেখতেই পাচ্ছ ডিমের ব্যাটারে ডিপ করে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে র্যাপ করে নিতে হবে। কভারটা যদি পুরো করতে চাও তাহলে ডাবল করে কোটিং করতে হবে। সেক্ষেত্রে ডিমের ব্যাটারে আরও একবার ডিপ করে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে র্যাপ করে দিতে হবে। আর যদি কভারটা বেশি পুরো করতে না চাও সেক্ষেত্রে সিঙ্গেল কোটই যথেষ্ট। এবার ফিঙ্গার বা সিলিন্ড্রিক্যাল শেপ তৈরি করার জন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে, এই রকম হবে। এইভাবে সবগুলো তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ সবগুলো ফিশ ফিঙ্গার ডিমের ব্যাটারে ডিপ করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করা হয়ে গেছে। এবার ইচ্ছে করলে ইনস্ট্যান্ট এগুলোকে ফ্রাই করে খেতে পারো, কিংবা স্টোর করে রেখে দিতে পারো যখন খুশি তখন ভেজে খাওয়ার জন্য। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি করে দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই হবে। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এক একটা করে ফিঙ্গার আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম প্রথম অবস্থায় হাইতে থাকবে, পরে মিডিয়াম টু লোতে করবে। সবগুলো ফিশ ফিঙ্গার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ফার্স্টেই কিন্তু নাড়তে যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 2 মিনিট ওয়েট করার পরে তারপরে আস্তে আস্তে নাড়তে হবে যেন ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ সবগুলো মোটামুটি উল্টে দিয়েছি। এবার আরও 2 থেকে 3 মিনিট ফ্রাই করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 3 মিনিট পরে। দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। যেহেতু ডিমের ব্যাটারে ডিপ করেছি তাই জন্য দেখতে পাচ্ছ কত ফেনা। যাই হোক, এবার আমি রেখে দেব টিস্যু পেপারের ওপরে যাতে এক্সট্রা অয়েলটা সোক করে যায়। দেখতেই পাচ্ছ সবগুলো ফিশ ফিঙ্গার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো সস, আর সার্ভ করে দিচ্ছি ফিশ ফিঙ্গার। তাহলে তোমরা দেখতেই পেলে যে কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল ফিশ ফিঙ্গার। বাড়িতে যদি কোনো অতিথি হঠাৎ করে চলে আসে আর বাড়িতে যদি মাছের ফিলেট থাকে তাহলে কিন্তু খুব সহজেই তোমরা তাকে তৈরি করে দিতে পারো। সসের পরিবর্তে তোমরা কাসুন দিয়েও দিতে পারো, বেশ ভালো লাগবে। এবার উপর দিয়ে একটু বিট নুন দিয়ে দেবো, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। ফিশ ফিঙ্গার সম্পূর্ণ রেডি টু সার্ভ। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।